আমরা এখন আ এসকিউএল এর কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড নিয়ে দেখব। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে ইন, নট ইন এবং অ্যাজ। চলেন ইন এর সিনট্যাক্সটা আমরা দেখি। ইন্ট কখন ব্যবহার করব? ইন ব্যবহার করব হচ্ছে আ যদি কোনো একটা কলামের ভিতর কিছু পার্টিকুলার ডেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই, সেই কলামের মধ্যে এই ডেটাগুলো আছে কিনা সেটা চেক করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ইন। সিনট্যাক্সটা হচ্ছে এমন যে সিলেক্ট আমরা চাচ্ছি সকল কলাম বা ফিল্ডকে দেখাতে। দেন কোথা থেকে দেখাবো? ফ্রম টেবিলের নাম। হোয়ার যেখানে কলাম কোনো একটা কলামের নাম দেন হচ্ছে ইন ডেটা অর্থাৎ এই ডেটাগুলো যে কলামের মধ্যে থাকে তাহলে সেই ডেটাগুলো আমরা দেখাবো, অন্যথায় ডেটাগুলো দেখাবো না। চলো আমরা এক্সাম্পল দেখি। এসকিউএল আমরা চাচ্ছি সকল ডেটা প্রোডাক্ট থেকে দেখাতে, কিন্তু শর্ত হচ্ছে নেম যে সকল আচ্ছা আমরা প্রাইস দিয়ে দেখি। প্রাইস ইন যে সকল প্রোডাক্টের প্রাইস হচ্ছে এই যে ইনের ভিতরে আমরা যা বলে দেবো তা থাকে, ধরুন হচ্ছে 99.99। যে সকল প্রোডাক্টের প্রাইস হচ্ছে 99.99 সেই সকল প্রোডাক্ট হচ্ছে সে শুধু দেখাবে। রান করি। ওকে, শুধু একটা মাত্র ডেটা দেখিয়েছে। আসলে দেখি কি এটা আছে কিনা বা আরও ডেটা আছে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে অনেক ডেটা রয়েছে, তো সকল ডেটা কিন্তু সে দেখাচ্ছে না, শুধুমাত্র হচ্ছে 99 যে ডেটাটা রয়েছে সেটা দেখাচ্ছে। আমরা হচ্ছে আবার একটু কোডটা লিখি। তখন আমরা চাচ্ছি একাধিক কন্ডিশন থাকতে পারে, একাধিক ডেটা। তাহলে একটা ডেটা দিয়েছি, আরেকটা ডেটা হতে পারে 93.99, তারপর থাকতে পারে হচ্ছে 50,000। ওকে, তার মানে এই ডেটাগুলো যদি থাকে, এই প্রাইসের ভিতর যদি এই ডেটাগুলো থাকে, তাহলে সেই ডেটার এগনেস্টে যেই ডেটার যে রোটা রয়েছে সেই রোটা সে দেখাবে। রান করি। ওকে, দেখেন এই ডেটাগুলো যেখানে রয়েছে সেখান থেকেই দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা চাইলে পার্টিকুলার কিছু ডেটার যেই ফিল্ড ডেটার যেই রো রয়েছে সেগুলো দেখতে পারি, কিন্তু আমরা এমন যদি চাই যে আমরা এই ডেটার যেই ফিল্ডের মধ্যে বা যেই রো এর মধ্যে এই ডেটাগুলো আছে সেই রো এর ডেটাগুলো আমরা দেখতে যাচ্ছি না, তাহলে আমাদেরকে জাস্ট একটু পরিবর্তন নিয়ে আসা লাগবে। সেটা হচ্ছে ইনের পরে হচ্ছে ইনের আগে বলতে হবে নট ইন। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই প্রাইস আমাদের টেবিলের মধ্যে যদি এই প্রাইস ফিল্ডের ভিতরে এগুলো না থাকে, এই ডেটাগুলো না থাকে, সেগুলো আমরা দেখাতে। এজন্য বলতে হয় কি নট ইন। চলো আমরা রান করে দেখি কি আসে। আমাদের সকল ডেটা আসছে, কিন্তু এখানে দেখেন ওই যে আমরা বলেছিলাম যে হচ্ছে 99.9, দেখেন এখানে কিন্তু 99.9, তারপর হচ্ছে 139.9, 139.9 নেই, 50,000 নেই, অর্থাৎ এই ডেটাগুলোকে সে ইগনোর করেছে। ওকে, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হচ্ছে অ্যাস। তাহলে অ্যাসটা কীভাবে ব্যবহার করে? অ্যাসটা ব্যবহার করা হচ্ছে কারোর নিকনেম তৈরি করার জন্য। কীভাবে? সেটা প্রথম হচ্ছে নাম সিলেক্ট, দেন হচ্ছে আমরা কোন ফিল্ডের হচ্ছে নিকনেম হিসেবে তাকে ইউজ করতে চাই। কারণ আমরা এখানে নেমের নিকনেম হিসেবে ইউজ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে নেমকে কী হিসেবে ব্যবহার করবো? অ্যাজ প্রোডাক্ট নেম। এই নেমটা কোথা থেকে আসবে? ফ্রম হচ্ছে প্রোডাক্ট নামের টেবিল থেকে। চলো আমরা হচ্ছে কোডটা প্র্যাকটিস করে দেখি। সিলেক্ট, তারপর হচ্ছে আমাদের আচ্ছা নেম, সরি আমরা একটু মিস্টেক করেছি। হ্যাঁ, সকল কিছু না, আমরা জাস্ট নেমকে চেঞ্জ করতে চাচ্ছি। নেম অ্যাজ প্রোডাক্ট নেম। এখানে হচ্ছে আন্ডারস্কোর হবে। ওকে, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের আগে যেখানে হচ্ছে নেম দেখাতো সেই নেম না দেখে এখন থেকে দেখাবে হচ্ছে প্রোডাক্ট নেম হিসাবে। ওকে, চলো আমরা হচ্ছে রান করি। ওকে, আগে কিন্তু আমাদের এই ফিল্ডটার নাম ছিল হচ্ছে নেম, কিন্তু এখন হচ্ছে এই ফিল্ডের নাম বা কলামের নেম হয়ে গেছে প্রোডাক্ট নেম। এই ছিল আমাদের এস। আমরা এখন এসকিউএল এর কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড নিয়ে দেখব।